আপনার জন্য ক্রিকেট খেলা জায়েজ, যদি আপনি ক্রিকেট খেলা যদি আপনি ব্যায়ামের জন্য খেলেন, যদি আপনার কাপড় যদি টাকলুগিরের নিচে থাকে, আপনি যদি বেট ধরে না খেলেন, আপনি যদি চ্যালেঞ্জ করে না খেলেন, আপনি যদি টুর্নামেন্ট ধরে না খেলেন, আপনি যদি খেলার মধ্যে ছেলে মেয়ে একসাথে লাফালাফি নাচানাচি যদি না করে, তাহলে এই খেলা জায়েজ। আপনি ব্যায়ামের জন্য খেলবেন, আপনার জন্য ফুটবল খেলা জায়েজ, তো আপনি আপনার কাপড় থাকবে টাকলুগিরের নিচে, আপনার সতর ঢাকা থাকবে, এখানে কোনো হারাম কাজ থাকবে না, বেট থাকবে না, চ্যালেঞ্জ থাকবে না, নারী পুরুষ একাকার হবে না, কোনো হারাম কাজ হবে না, কোনো সালাত মিস হবে না, তাহলে আপনার জন্য ব্যায়ামের জন্য জায়েজ। আপনি এমন ভাবে খেলতেছেন, আপনার টাকলুগিরের উপরে আপনার কাপড়, আপনি নামাজের সময় চলে যাচ্ছেন, নদীর পাড়ে আপনি খেলতেছেন, নদীর পাড়ে ছোট ছোট প্যান্ট পরে আপনি খেলতেছেন, ফুটবল খেলতেছেন, আনন্দ করতেছেন, আপনার সতর আরেকজনে দেখতেছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছে, আপনি বেট করে খেলছেন, এই পাড়ায় ওই পাড়ায় এত টাকায়, এটাই হারাম হারাম হারাম। কিন্তু ইসলাম আপনার জন্য জায়েজ করেছে, যদি আপনি বেট ধরে না খেলেন, যদি আপনি চ্যালেঞ্জ ধরে না খেলেন, যদি আপনার সতর যদি ঢাকা থাকে, যদি আপনার হারাম কাজ না থাকে, নারী পুরুষ একাকার না হয়ে যায়, যদি আপনি যদি কোনো এই খেলা কেন্দ্রিক ইসলাম বিদ্বেষী যদি কোনো কাজ না করেন, তাহলে আপনার জন্য জায়েজ ব্যায়ামের নিয়তে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তো তারাও কিন্তু ঈদের দিন খেলেছেন, তারাও কিন্তু আনন্দ করেছেন, দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, জিহাদের ময়দানে শত্রু আক্রমণ করলে কে আগে দৌড় দিয়ে পালাতে পারে। সাহাবায়ে কেরাম তীর প্রতিযোগিতা খেলেছেন, যে যখন শত্রুকে কাফেরকে যখন তীর মারবো, যখন শত্রুকে যখন আমি আক্রমণ করব, তখন তার গায়ে গিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম লুকোচুরি খেলিয়েছেন, যাতে করে কাফের যখন আক্রমণ করবে, পাহাড়ের গুহার মধ্যে লুকালে যাতে কাফের যাতে মুসলিমকে ধরতে না পারে, এইভাবে সাহাবায়ে কেরাম খেলেছেন। আমরা যে এইভাবে সারাদিন মোবাইলের মধ্যে পাবজি খেলি, তাস খেলি, ছক্কা খেলি, সাহাবায়ে কেরাম এভাবে করেন নাই। আমি আমার যুবক ভাইকে বলবো, ভাই রে, আপনার যা ইচ্ছা তাই করেন। আপনাকে আমি বলছি, আপনি ফেসবুক চালানো অভ্যাস, সারাদিন চালান, 12টা চালান। আপনার ইউটিউব দেখা অভ্যাস, সারাদিন চালান, 12টা চালান, কিন্তু আপনি ছক্কাটা বাদ দেন, কিন্তু আপনি পাবজিটা বাদ দেন, আপনি তাসটা বাদ দেন না। ভাই, সাহাবায়ে কেরামের মতো জীবনটা গড়ি, সোনালী জীবন গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলি আল্লাহুম্মা আমিন।